আজ সকাল থেকেই আকাশ যেন মেঘের আড়ালে মুখ ভার করে বসে রয়েছে। ঝন্টুর মা ঝন্টুকে অনেক করে বারণ করা সত্ত্বেও ও খেলতে বেরিয়েছে। আজকাল ঝন্টুর আর ওর বন্ধুদের খেলার পরিমাণটাও বেশ অনেকটা বেড়েছে। মাঠে ঘাটে ঘুরে ঘুরে সারা দিন খেলে বেড়ায়। ওরা আজ খেলতে খেলতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের কাছে পৌঁছে গেছে। এদিকটায় লোকজনের সমাগম একেবারেই নেই। একসময় নাকি এই জঙ্গলের ডাকাতের দল থাকত, সেই জন্য গ্রামের কেউ এই দিকটায় আসে না। হঠাৎ ঝন্টু খেলতে খেলতে একটা কুটির দেখতে পেল। জঙ্গলের একধারে কুটিরটা একা দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দে ওদের কানে তালা লেগে গেল। সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন আছড়ে পড়ল ওদের ওপর। শন শন শব্দে বয়ে চলেছে ঠান্ডা বাতাস। বাতাসের দাপটে মাথা দুলিয়ে উঠছে জঙ্গলের সারি সারি গাছ। ঝন্টু বাদে সকলেই ছুটে গাঁয়ের দিকে পালালো। ঝন্টু ওদের সঙ্গেই যাচ্ছিল, কিন্তু সেই কুটিরটা যেন ওকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সেই কুটিরের দিকে তাকিয়ে ও থমকে গেল। এমন সময় হঠাৎ কুটিরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ও দেখল বাড়ির ভেতর থেকে একটা বুড়ি হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসছে। বুড়িটা ঝন্টুকে দেখে হাসল। বুড়ির ফোকলা দাঁতের হাসি মুখ দেখে ঝন্টুর হাড় হিম হয়ে গেল। বুড়ির পরনে একটা ময়লা সাদা শাড়ি আর কপালে গোল গোল টিপ। ঝন্টুকে দেখে সে প্রশ্ন করল, বাচ্চার নাম কি? বুড়ির গলা ওর মুখের থেকেও বিভৎস। ঝন্টু ভয়ে ভয়ে উত্তর দিল, ঝন্টু। তুমি কি আমায় ভয় পাচ্ছ? না তো, এদিকে তো কোনোদিন কাউকে দেখিনি, তাই অবাক হয়েছিলাম। কি করে দেখবে বলো, এদিকে তো কেউ আসে না। তা তুমি কি আসবে আমার কুটিরে? বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছ তো, এরপর আবার শরীর খারাপ হবে। ঝন্টু এরকম কুটির আগে কোনো দিনও দেখেনি, তাই সে মাথা নেড়ে সম্মতি জানালো। কুটিরে ঢুকতেই একটা পচা গন্ধ ভেসে এলো ঝন্টুর নাকে। নাকে হাত দিয়ে ঝন্টু বলল, ইস, কি বাজে গন্ধ! কিছু পচে গেছে নাকি? হতে পারে কোনো ইঁদুর টিঁদুর মরেছে হয়তো। জঙ্গলের দিকে কুটির তো, তাই এসব জিনিস একটু সহ্য করতে হয়। কুটিরের ভিতরে কোনো আসবাবপত্র নেই। একটা হুকে বুড়ি লণ্ঠন টাঙিয়ে রাখল, আর মাটিতে ঝন্টুর বসার জন্য একটা মাদুর পেতে দিল। বুড়ি কি রান্নাবান্না করে না? রান্নার তো কোনো সরঞ্জাম নেই, উপরন্ত জলের একটা কুঁজোও নেই। তুমি নাড়ু খাবে? আমি খুব ভালো নাড়ু বানাই। তারপর বুড়ি একটা মাটির সরায় ভর্তি নাড়ু এগিয়ে দিল ঝন্টুর দিকে। ঝন্টু লোভে লোভে সমস্ত নাড়ু খেয়ে ফেলল। এত সুন্দর নাড়ু সে আগে কোনো দিনও খায়নি। খেতে খেতে সে বলল, নাড়ুগুলো খেতে খুব ভালো। আর আছে? না, আর তো নেই বাছা, এই কটাই ছিল। এ বাবা, আমি যে সব খেয়ে নিলাম, এবারে তুমি কি খাবে? আমার খেতে লাগবে না বাছা, তুমি খেয়েছো, এতেই আমার মন পেট সব ভরে গেছে। নাও, এইবার তুমি বেরিয়ে পড়ো। বৃষ্টিটা অনেকটা ধরেছে, বুঝলে? তোমার মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে। আমি তোমায় কি বলে ডাকবো বলো তো? তুমি বরং আমায় ঠাকুমা বলেই ডেকো। না না, ঠাকুমা তো আমার ছিল একজন, আগের বছর মারা গিয়েছে। তোমায় তো আজ নতুন দেখলাম। বেশ, তাহলে আমায় তুমি নতুন ঠাকুমা বলেই ডেকো, কেমন?
ঝন্টু বাড়ি ফিরতে ওর মা বাবা ওকে খুব বকা দিল। এই দুর্যোগে এতক্ষণ সে কোথায় ছিল? ঝন্টু সব বলল। ও জঙ্গলের ভেতরে নতুন ঠাকুলার বাড়িতে গিয়ে নাড়ু খেয়েছে। ওকে এই বৃষ্টির সময় নতুন ঠাকুমা তার বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দিয়েছিল। কিন্তু ঝন্টুর মা বাবা তার কোনো কথাই বিশ্বাস করল না। তারা ভাবল ঝন্টু মিথ্যে কথা বলছে। এখন রাত 2টো। সবাই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে বৃষ্টি নামল ঝমঝমিয়ে। ঝন্টুর মায়ের কানে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো। দাঁতে দাঁত ঠুকলে যেমন কটকট করে শব্দ হয়, এই শব্দটা ঠিক সেরকম। ঝন্টুর মা আস্তে আস্তে পাশ ফিরে ছেলের গায়ে হাত রাখতে গেল, কিন্তু পাশে তো কেউ নেই। ঝট করে ঘুম ভেঙে গেল ঝন্টুর মায়ের। কটকট শব্দটা তখনও আসছে। ঝন্টুর মা ঝন্টুর বাবাকে ডাকল। এই কি গো শুনছো? দেখো না ছেলেটা কোথায় গেল। কোথায় আবার যাবে? দেখো রান্নাঘরে চুরি করে আচার খাচ্ছে। না গো, আমার খুব ভয় ভয় করছে। এই এই শব্দটা একবার শোনো। কিছু একটা বলতে গিয়ে ঝন্টুর বাবা চুপ করে গেল। একটা কটকট শব্দ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। ঝন্টুর বাবা গোটা ঘরে আলো ঘুরিয়ে দেখল, কিন্তু সেই শব্দের উৎস খুঁজে পেল না। কিন্তু হঠাৎ তাদের লক্ষ্য পড়ল ঘরের কোণে রাখা 2 ফুট লম্বা একটা কুজোর দিকে। দুজনেই একটু অবাক হলো। জলের কুজো ঘরের মধ্যে কি করছে? তারপর যা ঘটল তার নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। কুজোর ঢাকনা সরাতেই সেই কটকট শব্দটা আরও স্পষ্ট হলো। ঝন্টুর মা হঠাৎ তারস্বরে চিৎকার করে উঠল। কুজোর ভিতরে রয়েছে ঝন্টুর পাকানো দেহ এবং ওর মুখটা রয়েছে কুজোর মুখের দিকে। ওর দৃষ্টি বিস্ফারিত, চোখ গোল গোল করে সে তাকিয়ে রয়েছে মা বাবার দিকে। মুখটা খুলে দাঁত খিচিয়ে টকটক করে আওয়াজ করছে সে। এ কি করে সম্ভব? কুজোটা সাধারণ কুজোর থেকে বড় ঠিকই, কিন্তু তা বলে একজন 12 বছরের ছেলে সেখানে ঢুকবে কি করে? কুজো ভেঙে যখন ঝন্টুকে ভিতর থেকে বের করা হলো, ততক্ষণে ঝন্টু জ্ঞান হারিয়েছে। গ্রামের অর্ধেক লোক তখন ওদের বাড়িতে চলে এসেছে। একজন এক এক রকম কথা বলছে, উপদেশ দিচ্ছে। কিন্তু ঝন্টুর এভাবে কুঁজোর মধ্যে ঢুকে থাকার কোনো যথাযথ ব্যাখ্যা কারোর কাছেই নেই। কেউ কেউ তো বলল ঝন্টুর ওপর ভূতে ভর করেছিল। কোনো সাধারণ মানুষ এভাবে কুঁজোর মধ্যে ঢুকে পড়তে পারে না। আমি ঠাম্মার কাছে যাব। আমাকে নাও দাও না ঠাম্মা, আমি ঠাম্মার কাছে যাব। আমাকে নিয়ে চলো, আমি নতুন ঠাম্মার কাছে যাব। আমি ঠাম্মার কাছে যাব। কি হয়েছে? ঝন্টুর সারা রাত জ্ঞান ফেরেনি, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন নতুন একটা সমস্যা দেখা দিল। জ্ঞান ফেরার পর থেকে ও কেমন আবোল তাবোল বকছে। তারপর কেটে গেছে আরও 7টা দিন। ঝন্টু আর আগের মতো নেই, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। এখন বিছানার চাদরের সঙ্গে মিশে গেছে ঝন্টুর দেহ। গ্রামের অনেক কবিরাজকে দেখিয়েছে, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। ওদিকে ঝন্টুর মা সারা দিন কাঁদে আর ছেলেকে বুকে জড়িয়ে বসে থাকে। প্রত্যেকের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। আর একদিন সকালে সবাই দেখল ঝন্টু মৃত অবস্থায় খাটের ওপর শুয়ে আছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার সবাই লক্ষ্য করল। ঝন্টুর পাশে রাখা আছে একটা বাটিতে কয়েকটা নাড়ু। ঝন্টুর মা চোয়াল শক্ত করে বলল, এখন আমি আর আমার ছেলের জন্য কাঁদবো না। আগে ওই বুড়িকে আমি খুঁজে বের করব, ওকে খুন করে তারপর আমার ছেলের জন্য শোক করব, তার আগে নয়। তুমি ঠিক বলেছ। ওই বুড়ি কোথায় থাকে জানো? খোকা বলেছিল গ্রামের প্রান্তে ওই জঙ্গলের ধারে নতুন ঠাকুমার কুটির আছে। ওই বুড়িটাই ওকে নাড়ু খাইয়েছিল। আর সেই দিন থেকেই আমার খোকা কেমন যেন একটা হয়ে গেল। আর আজ ওই বুড়ির জন্যই আমার ছেলেটা মারা পড়ল। নিশ্চয়ই বুড়িটা ডাইনি। আমি ওকে শেষ করবই। এই গ্রামে আরও অনেক বাচ্চা আছে, তাদেরও তো ও ক্ষতি করতে পারে। শুরু হলো আবারও বৃষ্টি। ঝন্টুর মা বাবা বৃষ্টি মাথায় নিয়ে কাদামাখা মেঠোপথ দিয়ে এগিয়ে চলল গ্রামের শেষ প্রান্তের দিকে। এই দিকে তারা কোনোদিনও আসেনি, তাই প্রথমে একটু গা ছমছম করছিল ওদের। কিন্তু যে ওদের ছেলেকে মেরেছে তাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। যদি মহিলার সত্যি ডাইনি হয় তাহলে ওদের যে করে হোক শেষ করতেই হবে।
এলোপাথারি হাওয়ায় নিজেদের সামলেই ঝন্টুর মা বাবা পৌঁছলো সেই জায়গায়। অবাক কাণ্ড, এখানে তো সত্যি একটা কুটির আছে। ভাঙাচোরা কুটিরের দরজার ওপারে টিমটিম করে আলো জ্বলতে দেখা যাচ্ছে। ঝন্টুর বাবার রাগের চোটে এক ধাক্কা মেরে দরজা খুলে দিল। ঘরের মধ্যে মৃদু লণ্ঠনের আলোতে সে দেখল একজন বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছে ঠিক ওদের সামনে, যেন বুড়ি আগে থেকেই জানতো যে ওরা আসবে। বুড়িকে দেখে ঝন্টুর বাবার হাত পা ঠান্ডা হয়ে গেল। এ কাকে দেখছে ও? বুড়ি ফোকলা দাঁতে হেসে বলল, কেমন আছিস শঙ্কর? কিরে অবাক হলি? মা, তুমি তুমি এখনো বেঁচে আছো কিভাবে? আমি তো তোমাকে নিজের হাতে... তুই নিজের হাতে আমায় বিষ খাইয়েছিস। তুই শুধু আমাকে নয়, সম্পত্তির লোভে তোর দাদাকেও তুই নাড়ুর মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিলি। আরে তোর দাদা তো পাগল ছিল, তার সম্পত্তির কোনো দরকার ছিল না, আর না তো সে জানতো সম্পত্তির মানে কি। তাহলে তাকে মারলি কেন? ঝন্টুর বাবা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সে দেখে ধীরে ধীরে তার মায়ের রূপ পরিবর্তন হচ্ছে। এক ভুতুড়ে কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে আছে এখন। হঠাৎ এক অদৃশ্য শক্তি ওদের মাটিতে ফেলে দেয়। এখনও অবাক হওয়া বাকি ছিল ওদের। ওরা দেখলো সামনে দাঁড়িয়ে থাকা ওদের মা এক নাড়ু ভর্তি বাটি নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর এক একটা নাড়ু ওদের মুখে ঢুকিয়ে দিল। ধীরে ধীরে ওরা বুঝতে পারলো এটা সাধারণ নাড়ু নয়, এতে মেশানো আছে বিষ। অসহ্য গলা যন্ত্রণা শুরু হলো। ওদের চোখের সামনে সবকিছু তখন অন্ধকার। ধীরে ধীরে ঝন্টুর মা বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরের দিন সকালে ঝন্টুর মা বাবা বাড়িতে ফেরেনি দেখে গ্রামের লোকেরা ওদের খুঁজতে এলো গ্রামের এই শেষ প্রান্তে। এসে তারা দেখে ঝন্টুর মা বাবা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর পাশে রাখা আছে একটি ভর্তি নাড়ুর বাটি।